নমস্কার। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা মূলত কালসর্প দোষকে নিয়ে। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কোনো জ্যোতিষীর কাছে ছুটে যান বা কৌতূহলবশতও জ্যোতিষীদের কাছে ছুটে যান। সেই জ্যোতিষীরা তাদের স্বল্প বুদ্ধি নিয়ে বা তাদের মাথায় কোনো অসৎ উদ্দেশ্য থাকার জন্য প্রথমেই আপনাদেরকে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডলিকা দোষ, এই আড্ডা ফাড্ডা প্রচুর দোষের নাম করে দেয় এবং আপনাদের তার প্রতিকারের জন্য 20,000 30,000 করে টাকা চাই। যে পাথরটা আপনার দরকারও নেই সেই পাথরটা আমাদেরকে পুড়িয়ে দেয়। আমার উদ্দেশ্য হলো যে আপনারা নিজেরাই দেখুন আপনাদের জন্মছকে যেই যোগগুলো রয়েছে কিনা। আমি পরপর ভিডিও বিভিন্ন যোগ নিয়ে দিতে থাকব, আপনারা মিলিয়ে দেখবেন যে সেই দোষগুলো আছে কিনা, নাকি আপনারাও এই সমস্ত দোষের ভয়ে কোনো অসৎ জ্যোতিষীদের কাছে হাজার হাজার টাকা হারিয়েছেন, কোনো অসৎ জ্যোতিষীদের কাছে থেকে পাথর নিয়ে অনেক টাকা ব্যয় করেছেন। আমার উদ্দেশ্য যে আপনারা নিজের জন্মছক নিজে বিচার করুন, যাচাই করুন, তারপর যদি মনে হয় যে আপনার এই গ্রহের প্রতিকার প্রয়োজন বা আপনার এই দোষের প্রতিকার প্রয়োজন, বা তখন আপনারা সেই প্রতিকারগুলো করান। অযথা ভয় পেয়ে আপনাদের অনেক কষ্টার্জিত টাকা নষ্ট করবেন না। আমি আজকে 12টা জন্মছক বানাবো। 12টা জন্মছককে আপনারা দেখতে পাবেন কালসর্প দোষ কীভাবে গ্রহগুলোর অবস্থান করে, এবং এরপরে আমার এই ভিডিও আপনারা আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারে যে তাদের জন্মছকে কালসর্প দোষ রয়েছে কিনা। কালসর্প দোষ যদি থাকে সেক্ষেত্রে স্বপ্নে বিভিন্ন সমস্যা আসতে পারে। স্বপ্ন ভুলভাল স্বপ্ন দেখবে, ভয়ের স্বপ্ন দেখবে, তাদের হওয়া কাজও হবে না, সারা জীবন তাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হবে। তাই কালসর্পদোষের নিবারণটা প্রয়োজন, কিন্তু তার আগেও প্রয়োজন আপনার জন্মছকে কালসর্পদোষ আছে কিনা। অন্ধ ভক্তের মতন কোনো জ্যোতিষীকে বিশ্বাস করবেন না, যাচাই করে তারপরে বিশ্বাস করুন। জ্যোতিষশাস্ত্র একটা সমুদ্রের মতন, এবং জ্যোতিষশাস্ত্র হচ্ছে সত্য, এবং সেই জ্যোতিষশাস্ত্র সত্য বলে যে কোনো জ্যোতিষী অসৎ হবে না এমন কোনো কথা নেই। তাই জ্যোতিষীর থেকে আপনি জ্যোতিষের ওপরে বিশ্বাস রাখুন। এই কারণের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আমি 12টা জন্মছক আপনাদের সামনে তুলে ধরছি। দয়া করে সেই জন্মছকগুলো লক্ষ্য করুন এবং মিলিয়ে নিন এই জন্মছকের মতন আপনাদের জন্মছকটার সাথে কোনো কিছু মিল করছে কিনা, বা কালসর্পদোষ আপনাদের রয়েছে কিনা। ধন্যবাদ। আমি 12টা জন্মছক দেখছি, আপনারা দয়া করে মিলিয়ে নিন। আমি 1 নম্বর এক্সাম্পলটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মিথুন রাশিতে রাহু রয়েছে এবং কেতু রয়েছে এখানে ধেনু রাশিতে, এর মধ্যে সমস্ত গ্রহ। 2 নম্বর এক্সাম্পলে দেখুন, এখানে কর্কট রাশিতে রাহু রয়েছে এবং মকর রাশিতে কেতু রয়েছে, এর মাঝখানে রয়েছে সমস্ত 7টা গ্রহ। 3 নম্বর এক্সাম্পলে দেখুন, সিংহ রাশিতে রাহু এবং কুম্ভ রাশিতে কেতু, মাঝখানে সমস্ত 7টা গ্রহ, মোট 9টা গ্রহের মধ্যে অবস্থান করছে। এরপরে আপনি 4th এক্সাম্পল দেখুন, যেখানে কন্যা রাশিতে রাহু রয়েছে এবং কেতু রয়েছে মীন রাশিতে, এর মধ্যে সব গ্রহ। 5th এক্সাম্পল দেখুন, যেখানে তুলা রাশিতে রাহু রয়েছে এবং মেষ রাশিতে কেতু রয়েছে, এর মাঝখানে সমস্ত গ্রহ থাকতে হবে। 6th এক্সাম্পল দেখুন, যেখানে বৃশ্চিক রাশিতে রাহু রয়েছে এবং বৃষ রাশিতে কেতু, মাঝখানে সব গ্রহ। 7 নম্বর এক্সাম্পল দেখুন আপনারা, যেখানে ধনু রাশিতে রয়েছে রাহু এবং কেতু রয়েছে দেখুন মিথুন রাশিতে, মাঝখানে সব গ্রহ। 8 নম্বর এক্সাম্পলে আপনারা দেখতে পাবেন, যেখানে মকর রাশিতে রাহু রয়েছে এবং কেতু রয়েছে কর্কট রাশিতে, মাঝখানে সমস্ত গ্রহ থাকতে হবে। 9 নম্বর এক্সাম্পলে আপনারা দেখুন, কুম্ভ রাশিতে রাহু রয়েছে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে, এর মাঝখানে রয়েছে বাকি 7টা গ্রহ। 10 নম্বর এক্সাম্পলে আপনারা দেখতে পাবেন, যেখানে মীন রাশিতে রয়েছে রাহু এবং কন্যা রাশি রয়েছে কেতু, এর মাঝখানে সব গ্রহ। 11 এক্সাম্পলে আপনারা দেখতে পাবেন যে রাহু রয়েছে মেষ রাশিতে এবং কেতু কোথায় রয়েছে তুলা রাশিতে, মাঝখানে সব গ্রহ। আপনারা 12 নম্বর এবং শেষ এক্সাম্পলে 12 নম্বর হাউস বা সিংহ রাশিতে রয়েছে রাহু এবং 6 নম্বর হাউস বা কুম্ভ রাশিতে রয়েছে কেতু, মাঝখানে সমস্ত গ্রহের অবস্থান করছে। এখানে আমি যে 12টা ছক দেখালাম, এই 12টা ছক সবসময় যখন গণনা করবেন, এল যেটা লেখা রয়েছে
ওটাকে ফার্স্ট হাউস ভেবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিক থেকে আপনি গণনা করবেন। প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এইভাবে 12টা রাশির জন্য 12টা ঘর বরাদ্দ। এবং এর মধ্যে আপনারা যখন রাহুকে আপনি দেখবেন, রাহুকে ভাববেন যে সাপের মুখ এবং কেতুকে ভাববেন যে সাপের লেজ। এর মাঝখানে যদি সমস্ত গ্রহ অবস্থান করে তবেই আপনার কালসর্পদোষ রয়েছে, অন্যথা নয়। এ রাখবেন যে রাহু এবং কেতুর গড়, রাহু যেখান থেকে রয়েছে সেটাকে যদি 1 হিসেবে কাউন্ট করেন, ঠিক তার 7 নম্বর ঘরে থাকবে কেতু। অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় গণনা করবে। আমার এই ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দিন, যাতে তারা ভীত সন্তুষ্ট না হয় বা আংশিক কালসর্প দোষের নামে কোনো জ্যোতিষীর কাছে যারা তাদের টাকা না খোয়াতে হয়। আমার এই ভিডিও বানানোটা শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্য, যাতে অহেতুক জ্যোতিষের নামে কেউ দুর্নাম না করে। জ্যোতিষীর নামে দুর্নাম করুক, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জ্যোতিষের নামে যাতে কেউ দুর্নাম না করে। আমার এই ভিডিও যে 3 দিনের জন্য তাদের অ্যাকাউন্টে রাখবে, তো 3 দিন পরে আমার এই ভিডিও শেয়ার করার লিঙ্ক, আমার যে শেয়ার করছে পোস্টটা, সেই শেয়ারের লিঙ্ক আমাকে মেসেঞ্জারে পাঠাবে। মেসেঞ্জারে পাঠানোর পরে তার ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস, ডেট অফ টাইম যদি দেয় 3 দিন পরে, সেক্ষেত্রে আমি তাদের পুষ্টি বিচার করে দেব, তাদের জন্ম ছক বানিয়ে দেব, তাদের রাশি লগ্ন বলে দেব। তাদের যদি কোনো খারাপ যোগ থেকে থাকে, কোনো দোষ থেকে থাকে, আমি তাদেরকে সেটাও বলে দেবো, এবং সেটা কিভাবে নিবারণ হবে তার উপায় আমি আপনাদেরকে বলে দেবো। ধন্যবাদ। আপনারা আমার পোস্টটা শেয়ার করুন সাধারণ মানুষের জন্য এবং সবার জন্য।